তাই যোগ মায়াকে আশ্রয় করে মায়ার নির্দেশ নির্দিত করে একাকী ব্রাহ্মণ নির্জন ঘরে ঢুকল। তখন ব্রাহ্মণ চমকে গেলেন, বললেন, একে দুরন্ত ছেলে, এই আমার দুর্ভাগ্যের কালো মেয়ে। হাসতে হাসতে নিমাই বলছে, এ তুমি কেমন ব্রাহ্মণ হে? দেবতাকে অনেক সাজিয়ে চোখে বুক ভাজাচ্ছ, আর দেবতা যখন সামনে এসে ধার দিতে চাইলো তখন তুমি দূরে সরে যাচ্ছ। হরি বল হরি বল হরি বল। এই তোমার কাপড় ছাড়েন ভজন। কে তুমি ছদ্মবেশী বালক? আমি কে? তাহলে দেখো, আমি তোমার সে আরাধ্য দেবতা। এ দেখলো জগন্নাথের নিমাই মাটি, কিন্তু অষ্টভুজা হয়ে, চার হাতে শঙ্খ চক্র গোড়া পদ্ম, দুটি হাতে মোহনবাসী, অপর দুটি হাতে স্বর্ণবর্ণ করতাল নিয়ে দাঁড়িয়ে আছেন, বলছে, আমি তোমার গোপাল। এই কুলির পাষণ্ড তরুণ কলুষ মুক্ত করে কাপড় পালানোর জন্য সুচির নিমায় হয়ে এসেছে। এইদিকে ব্রাহ্মণ নিমায়ের চরণে পড়ে মূর্ছা গেল। সকাল হয়ে এলো, জ্ঞান ফিরে আসলো, দেখলো একা নির্জন করে কেঁদে বুক ভাজাচ্ছে। এদিকে প্রভাতকালে সকল মুনি ঋষিরা, এদিকে প্রভাতকালে জগন্নাথ মিশ্র দুই সন্তানকে নিয়ে এসে ব্রাহ্মণের ঘরে ঢুকেছে। বললেন, হে বাবা, আপনার কোনো অসুবিধা হয়নি তো? তখন ব্রাহ্মণ বলছে, সজিমা, তুমি বড় ভাগ্যবতী, এর থেকে আর বেশি কিছু বলতে পারবো না। তখন নিমাইকে কোলে নিয়ে সস্তাঙ্গে চুপচাপ করছে, বলছে, তোমার শিশুর অঙ্গে কখনো আঘাত করবে না। তাই সচিমা কোলে দিয়ে ব্রাহ্মণ বৃন্দাবন যাত্রা করলেন। রাখালে রাজা বলে দে না, রাখালে রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যাম কুন্দ রাধা কুন্দ গিরি গোবর্ধন। কোথায় বৃন্দাবন? স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। কুণ্ড রাধা কুণ্ড রাখালে রাজা বলি দিনা, রাখালে রাজা বলি দিনা, কোথায় বৃন্দাবন? স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বেজায়, বৃন্দাবনের মতন মোহন শিবং শিবা যায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাট বংশী বদন আছে শ্যামরা। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, বৃন্দাবনের মদন মোহন বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, বৃন্দাবনের মদন মোহন
বংশী বাজায়। আর ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, নবনে মদন মোহন অচে শ্যামরা। বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়, স্বামী কুণ্ড রাধা কুণ্ড কদম তলা। আর বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড তুলা। রাখাল রাজা বলি দে না, রাখাল রাজা বলি দে না, কোথায় বৃন্দাবন, স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। নিমায়ের বাল্যলীলা করতে গেলে অষ্টম পরেও শেষ করা যাবে না। তো যতবার সম্ভব ততটাই অন্তরে সময়। নিমায়ের যখন 6 বছর বয়স, তখন দাপরের লীলার মতো কারোর বাগানে কলা দেখলে কেটে এনে খেয়ে দিত, কারোর দোকানে মিষ্টি দেখলে ছো মাসে এনে খেয়ে দিত। ব্রাহ্মণের একাদশী ব্রত করলে বায়না জুটুতে তুই ফল খাবি। সুতমা যতই বললে বাজার থেকে অন্য ফল এনে দিচ্ছি, ততই বলতে না আমি ওই ফল খাবো। সমবয়স্ক ছোট বালিকারা নদীতে স্নান করে বাড়িতে ফিরে আসতো, তাদের গায়ে কাদা ছিটিয়ে দিয়ে পুনরায় স্নান করাতো। ব্রাহ্মণদের আন্নিক করতে দেখলে তাদের কোষাকষি নিয়ে নদীর জলে ফেলে দিত। নিমাই কুসংস্কার ও ভণ্ডামি পছন্দ করতো না। একদিন ডোমপালে নতুন বন্ধু পেল, ধুলো মাখা, জলকেলি, আরো কত খেলা। সে ডোমপালে এক বৃদ্ধ বুড়িমা তাকে কোলে বসিয়ে চুমু খেয়ে ক্ষীর নদী বকল খাওয়াতে বলল, তুই আমার সাধনার গোপাল। কেন জানি না, তোকে দেখ আমার তো পরম স্নেহ যাবে। প্রত্যেকদের মধ্যে নিয়েছে এখানে সেবা নিয়ে যাবে। তখন নিমাই বলল, কি মজা কি মজা, কি মজা কি মজা, এবার থেকে আমি আসবো। তাই দম পাড়ায় নতুন বন্ধুদের সাথে খেলা করতো। বুড়িমার ফলের বাগানে ফলকে খেলায় মেতে থাকতো, আর দুপুরের সময় নিয়ে বাড়িতে ফিরে আসতো। একদিন সুচিমা বলল, তুই বামুনের ছেলে হয়ে ব্যাসদেবের লেখা গ্রন্থ পাঠ করতে না পারিস, বেদ পড়ে যজ্ঞ পূজা করতে না পারিস, গুরুদেবের তোলের পড়া করতে না পারিস, তবে লোকে আমাদের কলঙ্ক দেবে। তখন নিমাই একটানা বড় বলতে শুরু করে দিল। তখন সুচিমা বলল, থাক আর বলতে হবে না। তখন নিমাই বলল, বেদ পড়ে কি লাভ, সে তো জান নিয়ে বিচার করা। হরি বল হরি বল। তুমি যাদের ব্রাহ্মণ বলছো, ওদের কি 9টি গুণ আছে? যাদের 9টি গুণ আছে তারাই ব্রাহ্মণ। তখন সুচিমা বলল, আমি অত কিছু বুঝি না বাবা, আমি শুধু জানি তুই বড় হয়ে এই পৃথিবীর অন্ধবিশ্বাস মুছে দিয়ে প্রকৃত ধর্ম কি সেটা জানবি, আর বড় পণ্ডিত হবি। তাই এখন বলতো, তুই 2 দিন দুপুরে কারের বেলতেছে মানে আগে আমি সে দম পাড়াই সেই লক্ষ্মী মা তোমার মতো কোলে বসিয়ে ক্ষীর নড়ি মাখন খাতে লাগলো। তখন সুচিমা বললো, কি বলছিস নিমাই, তুই বামনের ছেলে হয়ে দুবের হাতে অন্য খালি, ওরা যে ছোট জাত, ওদের হাতে আন্দোলনের খেতে নেই। হাই হাই রে, আজ থেকে তো সব যাচ্ছিল পাবে।
যাক কাঠে বাড়ি গেল মা, কাঠে বাড়ি গেলে খুঁজে পাবো। তুমি যাদের মুচি হাঁড়ি ম্যাথর চন্ডাল বলছো, ওদের ছেলে মেয়ে তো আমার মতন দেখতে, আমার মতো হাসে খেলে দেবতার পুজো করে বড় হয়, তবে ওরা ছুটে যাক কেন? এই প্রসঙ্গে লালন ফকির কলম দিলেন, সবে লোকে কই লালন কি জাত এ সংসারে। সবে লোকে কয় লালন কি যা এই সংসারে। আর সব লোকে কয় লালন কি যা এই সংসারে। লালন বলে জাতের কি রূপ, আরে লালন বলে জাতির কি রূপ। আরে লালন বলে জাতের কি রূপ, আরে লালন বলে জাতের কি রূপ। দেখলাম নাই নজরে। সব লোকে কয় লালন কি যা এই সংসারে। সব লোকে কয় লালন কি যা এই সংসারে। শোনাতে নিলে হয় মুসলমান, নারীর তরে কি হয় বিধান। সোনাদ নিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান। শোনাতে নিলে হয় মুসলমান, নারীর তরে কি হয় বিধান। সোনাদ নিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান। বামন চিনি পইতে প্রমাণ, আরে ব্রাহ্মণ চেনে পৈতের প্রমাণ। বামন চিনি পইতে প্রমাণ। আরে বামন চেনে পৈতের প্রমাণ। দেখলাম চিনি কি প্রকারে। আরে সব লোকে কয় লালন কি যা এই সংসারে। সব লোকে কয় লালন কি যা এই সংসারে। শোনা কেউ মালা কেউ তসবি গলে, তাই তোরে জাতি ভিন্ন বলে। আরে কেউ মালা কেউ তাবিজ গলে। তাই তো সবাই ভিন্ন বলে। কেউ মালা কেউ তবিজ গলে, তাই তোরে জাতি ভিন্ন বলে। যাওয়া কিংবা সময় হলে যাওয়া কিংবা আসার কালে, কিংবা আসার কালে যাওয়া কিংবা আসার কালে জাতির চিহ্ন রয় কারে। সব লোকে কয় লালন কি যা এই সংসারে। সব লোকে কয় লালন কি যা এই সংসারে। ও গো লালনে বলে জাতির কি রূপ। আরে লালন বলে জাতের কি ও গো রূপ। লালন বলে জাতির কি রূপ। দেখলাম না এ নজরে। সব লোকে কয় লালন কি যা এই সংসারে। 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 পরের দিন বিকালবেলা সেই ব্রাহ্মণদের বিচারে, যারা সমাজে লাঞ্ছিত, অস্পৃশ্য, ঘৃণিত, ছোট জাত, তাদের সন্তানদের বুকে জড়িয়ে ধরে বলছে, তোমরা সবাই আমাদের পুত্র, তাই অম্বিতে সন্তানের দিন কাটাবে। এখন আমার সাথে বলো তো, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে ভাই পথে পথে। এবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে,
কৃষ্ণ প্রেম উদয় হবে। এ মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। এ মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। ও তোরা আয় 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 আয়, আয় আয় আয়, তোরা চল 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 বৃন্দাবনে। ও তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে চল। কৃষ্ণ বলে বাঘ তোলে, এসো না ভাই পথে পথে। ওরে কৃষ্ণ বলে বাহু তুলে, নাচো না ভাই পথে পথে। দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। এ মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। এ মনের জ্বালা দূরে যাবে, এ কৃষ্ণ প্রেম উদয় হবে। আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে। তোরা আয় 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 আমার ভাই। তোরা চল 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 মধুর বৃন্দাবনে চল। কৃষ্ণ বলে বাঘ তোলে, নাচো না ভাই পথে পথে। কৃষ্ণ বলে বাঘ তোলে, নাচো না ভাই পথে পথে। কৃষ্ণ বলে বাঘ তোলে, নাচো না ভাই পথে পথে। কৃষ্ণ বলে বাঘ তোলে, এসো না ভাই নামে মেতে। নিমাই গান করতে করতে শুনতে পেল পাতে শান শাবকের কান্নার শব্দ, অর্থাৎ কুকুরের বাচ্চার কান্নার শব্দ। ছুটে গিয়ে নিমাই দেখলো সেই লক্ষ্মী বুড়িমার কাঠ খুদের মাচার মিশে থেকে দেখলো 5টি বাচ্চার মধ্যে একটি কালো শান শাবক। সে কুকুর ছাউতে নেব বলে বুড়িমার কাছে আবদার করল, বলল। তখন বুড়িমা বলল, এটা এখন ছোট, মায়ের দুধ খায়, একটু বড় হলে নিয়ে যাবে। কিছুদিন পর সে কুকুর ছেড়ে নিয়ে এলো। ভাবছি এবার কোথায় রাখে। হে ভক্তমন্ডল ভক্তমন্ডলী মায়েরা, প্রথম কুকুরের বেশ ধারণ করছিল শুধু রাজা বিশেষণ নয়, ও তার পূর্বে গৌরা শনিদেব, বলরামের অন্নপূজ্যকে হর পার্বতী সব ছেড়ে যারা যুধিষ্ঠিরের স্বর্গের পথ দেখার জন্য কালো কুকুর হয়েছিলেন, ধর্মরাজ্য কালো কুকুর হয়েছিলেন। এইসব সিদ্ধান্ত নিয়ে নিমাই ভাবলো কুকুর মানুষের পরম বন্ধু, তাই একে ভালো স্থানে রাখতে হবে। তা কুকুর ছেড়ে নিয়ে বাবার কাছে বলো, বলে একে লুকিয়ে রাখ, মা যেন জানতে না পারে। কুকুর ছন্ডির গলায় দড়ি বেঁধে সোজা ঠাকুর ঘরের সিংহাসনের পিছনে গিয়ে রাখলো, বললো, এ ভালু বাবা, আমি যখন পেয়েছি আজ থেকে তুই এখানেই থাকবি, ঘুরবেলা এই সিংহাসনের উপরে ঘুমিয়ে পড়বি, আদর করে দিলাম, ঠিক আছে? এবার জগন্নাথ মিশ্র 2 সন্তানকে নিয়ে এসে নদী ঘাটে স্নান করে ঠাকুর ঘর দরজাটি যখন খুলেছে, তখন কুকুর ছেড়ে ভয়ে সিংহাসনের পিছনে গিয়ে লুকিয়ে পড়লো। এবার জগন্নাথ মিশ্র রঘুনাথ ছেলেকে ধূপ দীপ গেলে ফুল তুলসীতে আরাধনা করছে আর বলছে, আর কতকাল গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। তুমি আর কতকাল গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে।
আর কত গিরিধারিলা আড়ালি আড়ালি রবি আড়ালি আড়ালি রবি আর কত কাল গিরি ধারিলা আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে নয়নেরই জল ঝরে অবিরাম আমার নয়নেরই জল ঝরে অবিরাম নয়নের জল হবে অবিরাম দর্শন দেবে আড়ালি আড়ালি রবে আড়ালি আড়ালি রবে আর কত কাল গিরি ধরিলা আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে নয়নেরই জল ঝরে অবিরাম ওগো দেখা যদি না দেবে ওগো নিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় দেখা যদি না দেবে দয়াময় তবে কেন আশা দিয়ে ভরাল হৃদয় দেখা যদি না দেবে ওগো দয়াময় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় দেখা দেখা যদি নাই দিবে ওগো নিরূপ তবে কেন কাঁদিলে ভরালে জীব আর কত মের ব্যথায় আকুলো আমার মরমের ব্যথা কুল আমার মরমেরি ব্যথা দর্শন দেবে কবে আড়ালি আড়ালি রবি আড়ালি আড়ালি রবি আর কত কাল গিরি ধরিলা আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে তুমি আর কত কাল গিরিধারিলা আড়ালি আড়ালি রবি আড়ালি আড়ালি রবি আড়ালি আড়ালি রবি আড়ালি আড়ালি রবি এবার ব্রাহ্মণ জগন্নাথ মিশ্র যখন গান শেষ করতে যাবে ঠিক সেই সময় কুকুর ছানাটি সিংহাসনের উপর উঠে ডাকতে লাগলো যেমন শুনতে হয় সংকীর্তনী হয় কুকুর তাকে জগন্নাথ মিশ্র তখন চমকে গেলেন বললেন জগন্নাথ মিশ্র ভাবতেন যে কুকুরের করুণ স্বরের ডাক গৃহমঙ্গলের বার্তা জানিয়ে দেয় তাই জগন্নাথ মিশ্র ডাকছে সচি নিমাই দেখে যাও সিংহাসনের উপর কে বসে আছে তখন সুচিমা ছুটে এলেন বললেন দেখো সিংহাসনের উপরে কে বসে আছে আর ভাগবত পেটের বাঁধা দড়িতে কি সুন্দর কুকুরের গলা স্বর পাচ্ছে দেখো তখন সুচিমা বলল এই রতন কে খাতালো কেন আর কে খাটাবে তোমার সুপুত্র নিমাই ছাড়া আর কে খাটাবে তখন নিমাই তখন সজিমা রেগে গিয়ে ডাকলো নিমাই
তখন নিমাই ছুটে এলেন, বললেন এই তো আমি এখানে। তখন সচিমা বলল, তুই আমার পবিত্র ঠাকুর ঘরে কুকুর ছানা বেরোচ্ছিস কেন? সচিমা ছিল অনেক ছুটি পায়, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করতো। সুচিটা হলো মানুষের পরম গুণ। আবার সব পরিবৃত্ত করে সাজিয়ে গুছিয়ে রাখলেন। এবার জগন্নাথ মিশ্র কুকুর ছড়িতে গঙ্গার তীরে রাখতে হবে, ঠিক সেই সময় ছো মেরে নিমাই পাড়াতে লাগলো। সুচিমার ভয় হলো, যদি একবার নৌকাঘাট বাঁধাঘাট করে তবে নিমাই জলতনকে মারা যাবে। তখন বলল, কুকুর ছানাতে দে বাবা, আমি ওকে যত্ন করে শোয়ার ঘরে রেখে দেবো। কুকুর ছানা দে রে নিমাই, ঘরে আমরা পালবো সদাই। কুকুর ছানা দে রে নিমাই, ঘরে আমরা পালবো সদা। কুকুর ছানা দে রে নিমাই, ঘরে আমরা পালবো সদাই। কুকুর ছানা দে রে নিমাই, ঘরে আমরা পালবো সবাই। বিষে ভরা ভয়েতে দাঁড়াই, ও যে বিষে ভরা ভয়েতে ডরায়। ওরে বিষে ভরা ভয়েতে ডরাই। ও যে বিষে ভরা ভয়েতে ডরায়। তুই যে আমার প্রাণের আর কাছে, তুই রে আমার প্রাণের নিমাই। তুই যে আমার প্রাণের আর কাছে, তুই রে আমার প্রাণের কানাই। কুকুর ছানা দে রে নিমাই, তুই যে আমার প্রাণের কানাই। কুকুর ছানা দে রে নিমাই, তুই যে আমার প্রাণের কানাই। কুকুর ছানা দে রে নিমাই, তুই যে আমার প্রাণের কানাই। কুকুর ছানা দে রে নিমাই, তুই যে আমার প্রাণের কানাই। জয় 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 না প্রভুনন্দ হর হরি বল। বল হরি বল হরি বল। এ কেমন করে হয় যে ভক্ত ভগবানের কোলে আদর্শকে বড় হয়? ভক্ত চিরকাল ভগবানকে কাছে পেতে চেয়েছে, তাই পশু জন্মে ভগবানের কাছে পেল। আমরা সবাই জানি যে 84 লক্ষ জন্মের মধ্যে শেষ জন্ম হলো পশু জন্ম, আর শ্রেষ্ঠ জন্ম হলো মানব জন্ম। হরি বল হরি বল হরি বল। একমাত্র মানব জন্মে ভগবানকে কাছে পাওয়া যায়, কিন্তু আজ লীলায় বিপরীত ঘটল। পশু জন্মে ভগবানকে কাছে পেল। এখন প্রশ্ন হচ্ছে যে কে এই মহাভক্ত, কে এই শানছাবো, কে এই কুকুর বাচ্চাটা? সত্য যুগের রাজা ভীষণ, তিনি ছিলেন বিষ্ণু পরায়ণ, সত্যবাদী, ব্রাহ্মণদের প্রিয় ভাজন, দান যজ্ঞ তপস্যায় সদা মগ্ন। কিন্তু বিষয় বিষয়ের বৈভাবে ওই ঐশ্বর্যের আভিজাত্যে ঘৃণা, অহংকার ও পরিপূর্ণ মন। একদিন তিনি ভাবলেন, আমি জানতে অজান্তে কত পাপ করেছি, তাই আমি কন্যা মহোৎসব দিয়ে ধন্য হব। শুধু আমার প্রজাদের মঙ্গল নয়, আমারও মঙ্গল হবে। সব রাজ্যের ধারা পিতা ঘোষণা করে দিল, প্রত্যেকদিন 1 লাখ ভক্তের চরণ সেবা নেবেন। নতুন নতুন ভক্তরা যারা খাবে তাদের ভোজন দক্ষিণ স্বরূপ একটি করে স্বর্ণের মধ্যে দান করবেন। এই কথা শুনে রাজার অতিথি ছালায় হাজার হাজার ব্রাহ্মণ, মুনি, ঋষি, সাধারণ অসাধারণ ভক্তের সমাগম হলো সেখানে। প্রত্যেকটি যুগের মতো ভগবান ভক্তের কর্মগুণের অহংকার মুছে দিতে শুদ্ধ ভক্ত পূরিত করার জন্য দান যজ্ঞে এলেন। যেমন বলি মহারাজ, নহস মহারাজ, দাতা কর্ণ ও ইত্যাদি রাজার মতো বিশ্বসেনা যজ্ঞেও তাই হলো। ভগবান কোন দিন আসলেন? যেদিন রাজা আমিত্বের প্রকাশ করেছিল। ভাবলো, আমি কতটা পুণ্য অর্জন করছি যা এই যুগে কেউ করতে পারেনি। আমি হবে পৃথিবীর শ্রেষ্ঠ দ্বিতীয় রাজা। শুধু ব্রাহ্মণ বৈষ্ণব সভা নিয়ে নয়, মুনি, ঋষি, গন্ধর্ব, দেবতা তারা চরণধুলি মাথা নিয়ে কতটা পুণ্য অর্জন করবো, তাদের প্রসাদ গ্রহণ করে কতটা পুণ্য অর্জন করবো। আমি হবে পৃথিবীর শ্রেষ্ঠ দ্বিতীয় রাজা।
আনন্দে রাজার ফুল্ল হয়ে উঠল। প্রত্যেকটি যুগের মতো ভগবান মর্তে এসে এক বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করলেন, সারা অঙ্গে কুষ্ঠরোগ সৃষ্টি করলেন। হাজার হাজার ব্রাহ্মণ যে পথে যাচ্ছিল তাদের সাথে মিশে গেলেন, বললেন, ভদ্র মহোদয়, আপনারা কিছু খেতে দেবেন, ক্ষুধার জ্বালা সইতে পারি না। তখন ব্রাহ্মণরা বলল, যাও গ্রামে গিয়ে ভিক্ষে করো, চাল পাও। যেমন একটি ব্রাহ্মণ বলল। তখন ভগবান বলল, আমি অনেক ভিক্ষে করছি বাবা, কেউ আমাকে চাল দিল না। আমি তাহলে কত অনুরোধ করে বললাম, আমার ক্ষুধারে জ্বালায় জঠরে জ্বলে যায়, কেউ বলে না ওরে গোপাল, আয় খাবি আমার ক্ষুদায় জ্বালা তোর চলে যা, কেউ বলে না আয় রে নিমায়, আয় গোপাল ক্ষুধারে জ্বালা জঠর জ্বলে যা, কেউ বলে না ওরে গোপাল, আয় খাবিয়া। আমার ক্ষুদায় জ্বালা তোর চলে যা, কেউ বলে না আয় রে গোপাল, আয় খাবিয়া। আমার এক মুঠো চাল কেউ দিল না, আমার এক মুঠো চাল কেউ দিল না, এক মুঠো চাল কেউ দিল না, আমার এক মুঠো চাল কেউ দিল না, কত দারে দারে ভিগি মাগিলাম, এক মুঠো চাল কেউ দিল না, কত দারে দারে ভিগি মাগিলাম, এক মুঠো চাল কেউ দিল না। জয় জয়তাই অনুরোধ না, হরি হরি বল। তখন একটি ব্রাহ্মণ বলল, তুমি মিথ্যা কথা বলছো, তো সত্য যুগ, এর মধ্যে মানুষের এখনো দান, দয়া, ধর্ম, গুণ আছে, কেউ তোমাকে ভিক্ষা দিল না, নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণ তো আছে বাবা, কারণ আমি একজন কুষ্ঠরোগী, তাই সবাই ঘৃণা করে ভিক্ষা দিল না। এইসব দেখে ব্রাহ্মণরা ভালো করে নিরীক্ষণ করে দেখলো, হ্যাঁ তাই তো, ভয়ঙ্কর কুষ্ঠরোগ। তার থেকে সবাই দূরে সরে গেল, বললো, এই রোগ নিয়ে তুমি গ্রামে যাও না, কেউ তোমাকে ভিক্ষে দেবে না। তুমি যদি ক্ষুধায় জ্বালা মেটাতে যাও, তবে বিশ্বাসের যোগ্যে ফেলে দেবো অন্য ভোজনকে, তুমি বাকি জীবনটা কাটাও। তুমি আমাদের সাথে এসো না, তুমি এই ভিখারিদের সঙ্গে যাও। তবুও ব্রাহ্মণদের পিছু ছাড়লো না। কয়েকদিনের হাঁটা পথ চলতে চলতে সে কুষ্ঠরোগ থেকে পুঁচ রক্ত পোকা হয়ে দুর্গন্ধ ছড়াতে লাগলো। রাজবাড়ি যেতে হলে এক নদী পার হতে হবে। পারের নাবিক সকল পার করে দিচ্ছে, কিন্তু কুষ্ঠরোগীকে দেখে পার করে দিল না। বলল, একে তুমি ভিখারি, তোমার কাছে কত করি পাবো না, তার মধ্যে আবার ভয়ঙ্কর কুষ্ঠরোগ, যদি তোমার ছুঁয়ে আমার হয়ে যায়, দূর হয়ে যাও ভিখারি। তখন ভগবান কান্নার ছলে বলছে, পারে করো গো পারের নাবি, ধরি গো চরণ, আর পার
নাপি ধরি গোচরণ আমি দিনী ভিখারি নাই কো করি দিন ভিখারি নাই কো করি দিনী ভিখারি ভিখারি নাই কো করি অকৃতি ধরি গোচরণ ওই আমার পার করো গো পরে নাপি ধরি গোচরণ পার করো গো পরের নাপি ধরি গোচরণ দুঃখী দুঃখী জনের জনের পার করিলে পাবি পূর্ণ ধন ওরে দুঃখী জনের পারে করিলে পাবি পূর্ণ ধন আর দুঃখী জনের পার করিলে পাবি পূর্ণ ধন দুঃখী জনের পার করিলে পাবি পূর্ণ ধন ওরে দুঃখী জনে পারে করিলে পাবি পূর্ণ ধন আর দুঃখী জনের পার করিলে পাবি পূর্ণ ধন অভয় চরণ দেবের তোর ভবের মহাজন অভয় চরণ দেবের তোর পবির মহাজন এ ঘড়ি পারে ঘাটাতে রইল বসে পারে ঘাটাতে হইল পারে করি না মাঝি ভাই আমায় পারে করি না মাঝি গো মাঝি সকলে ব্রাহ্মণ না পরপর গেল শুনে পরে শুনে এলো ভগবান দেখলো পারের মাঝির পরে ফেরার সময় হয়েছে তার অকস্মাৎ মিলিয়ে গেল রাজবাড়ির কাছাকাছি এসে একই রূপে প্রকট হলেন ব্রাহ্মণ দলের আগে আগে চলেছে তখন ব্রাহ্মণরা একে অপরকে বলছে এই সেই ব্রাহ্মণ না আমরা আগে এলো কি করে তখন একটি ব্রাহ্মণ বলল মনে হয় বনে শুনে পথ ধরে এসেছে মনে হয় বনে শুনে পথ ধরে এসেছে এবার চলে গেল অন্য মহোৎসব স্থানে হাজার হাজার ভক্তের সমাগম কিন্তু সেই কুষ্ঠ রূপ দেখে কেউ বা দূরে চলে যাচ্ছে কেউ বা নাগাসরণ দেখে কাপড় দিচ্ছে এই সংসারগুলো রাজার কাছে রাজা এসে দেখলো হ্যাঁ তাই তো একটি মানুষের কারণে সারা অনুষ্ঠানটি মাটি হয়ে চলেছে তখন রাজন বলল এ ভিখারি তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই তুমি বুঝতে পারছো না তোমার জন্য সারা অনুষ্ঠানটি মাটি হতে চলেছে তখন ভগবান বলছে বুঝতে পারছি তো বাবা এখন ক্ষুধা যখন লাগে তখন মাথা কাজ করে না তখন রাজন বলল ও তুমি ক্ষুধার্ত তাহলে যাও এই গাছতলায় গিয়ে বসো তোমার অন্ন সবার অন্ন এখনই পৌঁছে যাবে রাজার কথা মতো ভগবান সেই গাছতলায় গিয়ে বসলেন এবার রাজা সকল ব্রাহ্মণের চরণতলি মাথায় দিলেন তাদের পদার্থ জল গায়ে ছিটিয়ে দিলেন
একটু ঘৃণা করে সে কাছের মানুষটার কাছে গেল না, যে পরম আপন, তার কাছে গেল না, বলল। তখন ভগবান বলল, কই রাজন, আমার প্রসাদ নিলে না তো, আমার চরণধুলি নিলে না তো, আমি যে তোমার মুখ্য ফল নেবো বলে এসেছি। এই শুনে রাজা চুপ করে রইল। এই শুনে রাজা হাসতে হাসতে বলছে, সত্যি তোমার ক্ষুধা যায় জ্ঞান করতে যাওয়া পড়ে গেছে। আগে তুমি নিজের কথা ভাবো, তোমার মতো ঘৃণিত কুষ্ঠরোগীকে স্পর্শ করা পাপ। তুমি যেখানে বসে আছো সেখানেই থাকো, তোমার অন্ন সেবার অন্ন এখনই পৌঁছে যাবে। ধীরে ধীরে অন্ন মহোৎসব শুরু হলো। সকল ব্রাহ্মণের সকল ভক্তের সমাগম সেখানে। ভগবান যে গাছতলায় বসেছিল তার থেকে কিছুটা দূরে যেন আনন্দের কোলাহল। খাও খাও দাও বলি আনন্দে মগন, এবারে খাও খাও দাও বলি আনন্দে মগন, খাও খাও দাও বলি আনন্দে মগন, এবারে খাও খাও দাও বলি আনন্দে মগন। খাও আনন্দে ভোজন করে পুলকিত মন, আরে সানন্দেতে ভোজন করে পুলকিত মন, আনন্দে ভোজন করে পুলকিত মন। তারা সানন্দেতে ভোজন করে পুলকিত মন। জয় দাও বিশ্বসেনের, জয় জয় দাও বিশ্বসেনে, জয় জয় দাও বিশ্বসেনের, জয় জয় দাও বিশ্বসেনে, মহোৎসবের পুণ্যদানে, জয় জয় দাও বিশ্বসেনের মহৎ, মহোৎসবের পুণ্যদানে, জয় জয় দাও বিশ্বসেনের মহোৎসবে পূর্ণদান, জয় জয় দাও বিশ্বসেনের মহোৎসবে, এবার জয় জয় দাও বিশ্বসেনের মহোৎসবের পূর্ণদান, জয় জয় দাও বিশ্বসেনের মহোৎসবে পূর্ণদান, জয় জয় দাও বিশ্বসেনের, জয় জয় দাও বিশ্বসেন, জয় জয় দাও বিশ্বসেন, জয় জয় দাও বিশ্বসেনে। রাজা বিশ্বসেন কি জয় রাজা বিশ্বসেন কি জয় রাজা বিশ্বসেন কি জয়, জয় জয়ন্তাই গপ্রভু নন্দে হরি হরি বল। হরি বল হরি বল। বার সেদিন রাজা রানী 50টি সাত্বিক ব্যঞ্জনে পরিপূর্ণ অন্ন মহোৎসব। সেদিন রাজা রানী ব্রত শেষ করে ভজনের মধ্যবর্তী সময়ে করজোড়ে পরিদর্শন করছে। ব্রাহ্মণের উষ্ণীষদ প্রসাদ খাবে বলে রাজা একটি সোনার পাত্রে করে ব্রাহ্মণের উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করছে। ঠিক সেই সময় লক্ষ্য করলো সে গাছতলায় সে মানুষটার কাছে দেখলো সে কুষ্ঠরোগ থেকে পোকা ঝরে পড়ছে। সেই পোকাগুলো তরকারির সাথে মাখিয়ে মুঠো মুঠো করে ভোজন করছে। এই দেখে রাজার সর্বাঙ্গ শিউরে উঠল। ব্রাহ্মণের উচ্ছিষ্ট প্রসাদ খাবে বলে রাজা রানীকে কাছে রাখবে। তখন ভগবান বলছে, কই রাজন, আমার প্রসাদ নিলে না তো, আমি যে তোমার মুখ্য ফল নেবো বলে এসেছি। এই শুনে রাজা চুপ করে রইলেন। ব্রাহ্মণের উচ্ছিষ্ট প্রসাদ খাবে বলে রাজা রানীকে কাছে রাখলে। তখন ভগবান বলল, কই রাজন, আমার প্রসাদ নিলে না তো, আমি যে তোমার মুখ্য ফল নেবো বলে এসেছি। ও রাজন, আমার প্রসাদ নিলে না তো, আমি যে তোমার মুখ্য ফল নেবো বলে এসেছি। ও রাজন, এটা জেগে গিয়ে বলল, এটা আমার মুখ্য লাভ হবে না, এতে আমার ছাই হবে। অবশ্যই ভগবান ভোজনের থালিতে ছুড়া দিল। যেখানে নর্দমায় দলে দলে কুকুর এতো পাতা ভোজন করছিল। তখন বলল, রাজন বলল, তোমার অন্য সময় একমাত্র কুকুর খাবার যোগ্য। ঠিক সেই সময় দেখলো বৈকুণ্ঠপতি নারায়ণের বাহন গরুর পুকিরা সে প্রসাদের থালাতে নিয়ে মাথায় করে নিয়ে বৈকুণ্ঠ গমন করছে। জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, প্রভু জয় জগদীশ হরে, প্রভু জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, প্রভু জয় জগদীশ হরে, প্রভু জয় জগদীশ হরে, জগদীশ হরে, প্রভু
হরে নমো নমো নারায়ণ সত্য সনাতন নমো নমো নারায়ণ সত্য সনাতন নমো নারায়ণ সত্য সনাতন নমো নমো নারায়ণ সত্য সনাতন ক্ষীরোদ সাগর বিহারে হে নমো নমো নারায়ণ সত্য সনাতন ক্ষীরোদ সাগর বিহরে নমো নমো নারায়ণ সত্য সনাতন ক্ষীরোদ সাগর বিহরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে প্রভু জয় জগদীশ হরে প্রভু জয় জগদীশ হরে প্রভু জয় জগদীশ হরে প্রভু জয় জগদীশ হরে জয় জগদীশ হরে প্রভু জয় জগদীশ হরে প্রভু জয় জগদীশ হরে প্রভু জয় জগদীশ হরে জয় 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 নন্দ হরি হরি বল হরি বল হরি বল বৈকুণ্ঠপতি নারায়ণ মোহন গুরুর পক্ষে রাজার দর্শন পেয়ে রাজার ভোগ কেটে গেল চৈতন্য ফিরে পেল আছাড় পড়ল শ্রী ভগবানের চরণে চরণ দুটি জড়িয়ে ধরে বলছে হে ভগবান এই পাপী জনধর্মে দয়া করো সেই স্বরূপের দর্শন দিয়ে ধন্য করো আমায় তখন ভগবান মনুষ্য রূপ পরিবর্তন করে সত্য চক্র গদাবদ্ধ হাতে দাঁড়িয়ে রইল এটাকে সকল মনীষীরা শ্রী ভগবানের চরণে লুটিয়ে পড়লেন তখন ভগবান বলল শোনো যান আমার অন্নসেবার অন্ন তুমি কুকুরের সাথে তুলনা করছো বলে বাকি জীবন তুমি কুকুর জনিতে জন্ম নেবে তখন রাজন বলল তবে কি আমি আর মুক্তি পাবো না তখন ভগবান বলল তুমি অনেক পুণ্য কাজ করেছো প্রয়োজনের মঙ্গল কামনা করেছো সবথেকে শ্রেষ্ঠ দান অন্নদান বস্ত্রদান করেছো প্রয়োজনের মঙ্গল কামনা করেছো তাই পরবর্তী কলি যুগে গৌরাঙ্গ অবতারে গৌরাঙ্গ চরণ পশে তুমি মুক্তি পাবে আজ ভগবান বৈকুণ্ঠ গমন করলেন রাজার যজ্ঞ সম্পূর্ণ হলো তাই পরবর্তী কলি যুগে কিছুদিনের মতো মর্তের যন্ত্রণা সহ্য করতে হলো বটে সুকর্মের জন্য ভগবান তাকে কৃপা করলেন শুনবো আর সেই কথা কি করে রাজার মুক্তি পেল এই দেখে নিমাই এই যে মুখে গুগুর গঙ্গার তীরে দৌড়াচ্ছে ছুটিয়া চলিল নিমাই কুকুর শাবক লইয়া ছুটিয়া চলিল নিমাই কুকুর শাবক লইয়া ছুটিয়া চলিল নিমাই কুকুর শাবক লইয়া এবার ছুটিয়া চলিল নিমাই কুকুর শাবক লইয়া আরে পিছে পিছে তারা করি মা চলিল ধাইয়া এবার পিছে পিছে তারা করি মা চলিল ধাইয়া পিছে পিছে তারা করি মা চলিল ধাইয়া এবার পিছে পিছে তারা করি মা চলিল ধাইয়া বলে অসুচি হলি রে দাঁড়ানি মাই দাঁড়ানি মা দাঁড়ানি মাই দাঁড়ানি মাই দাঁড়ানি মাই দাঁড়ানি মাই আজ তোর রক্ষা নাই দাঁড়ানি মাই দাঁড়ানি মাই আজ তোর রক্ষে নাই দাঁড়ানি মাই দাঁড়ানি মাই আজ তোর রক্ষা নাই দাঁড়ানি মাই দাঁড়ানি হরি অসুচি হরি রে তুই দাঁড়ানি মাই দাঁড়ানি হরি অসুচি হরি রে তুই মাই দাঁড়ানি হরি অসুচি হরি রে তুই দাঁড়ানি মাই দাঁড়ানি হরি অসুচি হরি রে তুই দাঁড়ানি বলে দাঁড়ানি মাই দাঁড়ানি মাই বলে দাঁড়ানি মাই দাঁড়ানি মাই হরি বল হরি বল হরি বল হরি বল সূচি মা কিছুটা দৌড়ে গিয়ে একটি ছোট্ট দাদা গিয়ে বলছে শোন নিমাই তুই এত মুখে কুকুরের গায়ে হাত দিয়েছিস তা তুই শুরু ধরে গঙ্গার তীরে স্নান করে সূচি বাড়িটা ফিরবি যদি তুই স্নান করে সূচি বাড়িটা না ফিরিস তবে তোর খাওয়া বন্ধ ঘরে ঢোকা বন্ধ তখন নিমাই মনে মনে বলছে এই যে আমার আদরের ভক্ত কেমন করে ছাড়ি বলো এ ভলু চ আমরা দুজনে শুরু শুরু গঙ্গার তীরে স্নান করে ছুটে বাড়িতে ফিরবো এবার নিমাইয়ের মুখে রাখ কোনো অন্য পোশাক করে গালে দিয়ে শুরু শুরু গঙ্গার তীরে যখন ডুব দিতে যাবে ঠিক সেই সময় কুকুর ছুরিতে জলের স্পর্শে মিলিয়ে গেল নিমাইয়ের সম্মুখে রাজা বিশ্বসেন জলের ওপর হাত জোর করে বলছে ওম ধায় সত্য গুণাতীতং গুণত্বয় সমন্বিতং
লোকনাথং তিলোকেশং পিতাম্বর ঘরে ঘরি ইন্দিবর দলো শ্যামং শঙ্খচক্র গদাধরম নারায়ণ চতুর্বাহু শিবস্য পাদভূষিতম। হ্যাঁ ভগবান, আমি সেই মনে বিশ্বাসে আজ তোমার পরশে ও পতিত পাবনী মা গঙ্গার পরশে আমি আজ মুক্তি পেলাম। অনুমতি দাও প্রভু, স্বর্গে গমন করি। অনুমতি দিলাম। ভক্তবার ভগবানের মিলন হইল, শুচি শুচি হয়ে মায়ের কোলে নিমাই বসিল। ভক্ত আরে ভগবানের মিলন হইল, শুচি হয়ে মায়ের কোলে নিমাই বসিল। মায়ের কোল আলো হলো, আর মায়ের কোলে মিলন হলো, মায়ের কোল আলো হলো, মায়ের কোলে মিলন হলো, প্রেমানন্দে বহু তুলে মায়ের কোলে মিলন হলো, প্রেমানন্দে হরি বলো। মায়ের কোলে মিলন হলো, মায়ের কোলে মিলন হলো, প্রেমানন্দে হরি বলো। মায়ের কোলে মিলন হলো। আরে প্রেমানন্দে বাউ দিল মায়ের কোলে মিলন, প্রেমানন্দে বাউ দিল মায়ের কোলে মিলন। মায়ের কোলে মিলন হলো। এখানে তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, নামে বুকে ভরে যায় অভাবে মিটায়, স্বভাবে জাগায় মন সুখে। কৃষ্ণ 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 বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুকি ভরে যায় অভাবে মিটায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুকি ভরে যায় অভাবে মিটায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়। স্বভাবে জাগায় মন সুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, গৌর গৌর বল মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, গৌর গৌর বল মুখে। গৌর গৌর বল মুখে। জগত জীবন তিনি প্রভু জগন্নাথ, বিপদ ভঞ্জন হরি অনাথের নাম। জগত জীবন তুমি প্রভু জগন্নাথ, অনাথের নাথ তুমি জগন্নাথ। ওগো জগত জীবন তিনি প্রভু জগন্নাথ, বিপদ ভঞ্জন হরি অনাথের নাথ। জগত জীবন তুমি প্রভু জগন্নাথ, বিপদ ভজন তুমি অনাথের নাথ। ভক্তের কাঙালি তিনি থাকে সুখে দুঃখে, ভক্তের কাঙাল তিনি থাকো সুখে দুঃখে। ওগো ভক্তের কাঙালি তিনি থাকে সুখে দুঃখে, ভক্তের কাঙাল তিনি থাকো সুখে দুঃখে। কৃষ্ণ 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 বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ও তোমরা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে।
তিলক পাবন তিনি ভক্ত প্রাণ সখা ব্যাকুলে ডাকিলে তারে সত্যই দেয় দেখা কতরে তুমি ভক্ত প্রাণ সখা ব্যাকুলে ডাকিলে সত্য দেখা ওগো তিলক পাবন তিনি ভক্ত প্রাণ সখা ব্যাকুলে ডাকিলে তারে সত্যই দেয় দেখা কতরে ভক্ত প্রাণ সখা ব্যাকুলে ডাকিলে সত্য দেখা পিতা হয়ে ঠাই দেয় স্নেহ ভরা বুকে পিতা হয়ে ঠাই দেয় বেটা ভরা বুকে তিনি পিতা হয়ে ঠাই দেয় স্নেহ ভরা বুকে আর পিতা হয়ে ঠাই দেয় বেটা ভরা বুকে কৃষ্ণ 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 বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে নামে মুখী ভরে যায় অভাব মিটায় বুক ভরে যায় অভাব মেটায় নামে মুখী ভরে যায় অভাব মিটায় বুক ভরে যায় অভাব মেটায় স্বভাবে জাগায় মন সুখে কৃষ্ণ 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 বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে তোমরা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে তোমরা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে তোমরা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে তোমরা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে তোমরা গৌর গৌর বলো মুখে হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, হে হরিনাম আমি যেন সারা জীবন গেয়ে আপনাদের শোনাতে পারি। যাওয়ার আগে যাওয়ার বেলা একটি কথা শুধু বলে যাই, জনমে জনমে এই হরিনাম আমি যেন গাই। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনা আমি যেন গাই। একটি কথা শুধু বলে যাই, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যাবার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনা আমি যেন গাই। আমি থাকবো না যাবো বহু দূরে আমি থাকবো না যাব বহু দূরে। যেদিন আমি থাকব না যাব বহু দূরে, সাজে সাধের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। পাগো সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমি চলে যাই শুধুই বলে
শুধুই বলে যা আমি চলে যা শুধুই বলে যা আমি চলে যা শুধুই বলে যা সবার ক্ষমা আজে যেন পাই আমি সবার ক্ষমার মাঝে যেন পাই যেন ঠাঁই। সবার ক্ষমার মাঝে যেন পাই আমি ঠাঁই। যাবার বেলা একটি কথা শুধুই বলে যায় জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যাবার একটি কথা শুধুই বলে যায় জনম জনম এই হরিনাম আমি যেন গাই। আমি চলে যা আমি চলে যা আমি চলে যা হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ শুধুই শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নাম সুধানি কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নাম সুধানি কৃষ্ণেরই গান গাই কৃষ্ণেরই গান গাই কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নাম সুধানি কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই গান গাই কৃষ্ণেরই গান গাই নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপ শয়নে স্বপনে ঘেরি আর নয়নে নয়নে কৃষ্ণ রূপ শয়নে স্বপনে হেরি নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপ শয়নে স্বপনে ঘেরি আর নয়নে নয়নে কৃষ্ণ রূপ শয়নে স্বপনে আর নিশিত চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি ও বাজিছে তারি বাঁশরি কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই গান গাই কৃষ্ণেরই গান গাই নয়নে নয়
নয়নে কৃষ্ণ মূরতি আর গগনে গগনে কৃষ্ণ মূরতি নয়নে নয়নে হেরি আর শৈল চূড়াতে সাগর শৈলে তুমি যে শঙ্কর তুমি যে শঙ্কর গগনে গগনে কৃষ্ণ মূরতি নয়নে নয়নে ঘেরি ও গগনে গগনে কৃষ্ণ মূরতি নয়নে নয়নে ঘেরি শৈল চূড়াতে সাগর শৈলে তুমি যে শঙ্কর তুমি যে শঙ্কর কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ সুধানি কৃষ্ণেরই গান গান ও কৃষ্ণেরই গান গান ও কৃষ্ণেরই গান গান